কখনো কি আপনার সাথে এমন হয়েছে আপনি জীবনে খুব ভালো কিছু অর্জন করেছেন, হয়তো নতুন একটা চাকরি পেয়েছেন, নতুন গাড়ি কিনেছেন, পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছেন বা ব্যবসায় লাভ করেছেন, আর সেই খুশির খবরটা আপনি আপনার খুব কাছের কোনো বন্ধু বা আত্মীয়কে জানাতে গেলেন। আপনি আশা করেছিলেন সে আপনার খবরে খুব আনন্দিত হবে, কিন্তু আপনি লক্ষ্য করলেন তার মুখের হাসিটা কেমন যেন অদ্ভুত। তার চোখগুলো হাসছে না, তার কথাই মনে হচ্ছে সে যেন জোর করে আপনাকে অভিনন্দন জানাচ্ছে। আর তারপর থেকে হঠাৎ করে তার আচরণ আপনার প্রতি কিছুটা বদলে গেল। কখনো কি মনে হয়েছে আপনার আশেপাশেই এমন কিছু মানুষ ঘুরে বেড়াচ্ছে যারা আপনার সামনে আপনার খুব ভালো বন্ধু সাজার অভিনয় করে, কিন্তু মনে মনে তারা আপনার উন্নতি একদমই সহ্য করতে পারে না? সত্যিটা হলো, মানুষের মনের ভেতরের হিংসা বা ঈর্ষা এমন একটি অনুভূতি যা মানুষ কখনোই মুখে স্বীকার করে না, কিন্তু মনস্তত্ত্ব বা সাইকোলজি বলছে একজন মানুষ যতই তার হিংসাকে লুকিয়ে রাখার চেষ্টা করুক না কেন, তার কিছু আচরণ বা বডি ল্যাঙ্গুয়েজ তার ভেতরের আসল রূপটাকে ঠিকই বাইরে বের করে আনে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 5টি মনস্তাত্ত্বিক লক্ষণের কথা যা দেখে আপনি খুব সহজে ধরে ফেলতে পারবেন কে আপনাকে মনে মনে প্রচণ্ড হিংসা করে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হতে পারে আপনার খুব কাছের মানুষটি আপনার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষীর মুখোশ পরে আছে। হিংসা বা ঈর্ষা মানুষের একটি অত্যন্ত স্বাভাবিক কিন্তু ক্ষতিকর প্রবৃত্তি। যখন কেউ দেখে যে আপনার কাছে এমন কিছু আছে যা তার কাছে নেই, তখন তার মনের ভেতর একটি হীনমন্যতা বা ইনসিকিউরিটি তৈরি হয়, আর এই হীনমন্যতা থেকে জন্ম নেয় হিংসা। সমস্যা হলো, এই মানুষগুলো আমাদের খুব কাছের হয় বলে আমরা তাদের আসল রূপটা ধরতে পারি না। কিন্তু আপনি যদি একটু সতর্ক হন এবং এই 5টি লক্ষণের দিকে নজর রাখেন, তবে আর কেউই আপনাকে বোকা বানাতে পারবে না। চলুন সাইকোলজির আয়নায় তাদের আসল চেহারাটা দেখে নিই। প্রথম লক্ষণ, তারা আপনাকে প্রশংসা করবে, কিন্তু তার সাথে একটি নেতিবাচক কথা জুড়ে দেবে। যিনি আপনাকে হিংসা করেন তিনি সরাসরি আপনাকে কখনো খারাপ বলতে পারবেন না, কারণ তাহলে তার আসল রূপ সবার সামনে চলে আসবে। তাই তিনি একটি চালাকির আশ্রয় নেন। সাইকোলজির ভাষায় একে বলা হয় ব্যাকহ্যান্ডেড কমপ্লিমেন্ট বা তির্যক প্রশংসা। এরা আপনার প্রশংসা করবে ঠিকই, কিন্তু এমনভাবে করবে যেন দিন শেষে আপনি নিজেকে ছোট মনে করেন। যেমন ধরুন, আপনি অনেক কষ্ট করে একটি নতুন গাড়ি কিনেছেন, আপনার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী বলবে, বাহ, গাড়িটা তো দারুণ, তোর জন্য খুব আনন্দ হচ্ছে। কিন্তু যে আপনাকে হিংসা করে সে বলবে, গাড়িটা তো ভালোই কিনেছ, কিন্তু সেকেন্ড হ্যান্ড কেন নিলি, আর এই রঙটা তো এখন কেউ কেনে না। অথবা ধরুন আপনি খুব সুন্দর করে সেজেছেন, সে আপনাকে বলবে, তোমাকে তো আজ খুব সুন্দর লাগছে, একদম চেনাই যাচ্ছে না, মেকআপটা একটু বেশিই করেছে মনে হয়। খেয়াল করে দেখুন, তারা প্রথমে প্রশংসা দিয়ে শুরু করলো, কিন্তু শেষ করলো এমন একটা কথা দিয়ে যা আপনার খুশিটাকে মাটি করে দেয়। তারা সচেতনভাবে আপনার আত্মবিশ্বাস বা কনফিডেন্সকে ভেঙে দিতে চায়। যদি আপনার আশেপাশে এমন কেউ থাকে যে সবসময় আপনার প্রশংসার সাথে একটা কিন্তু জুড়ে দেয়, তবে তার থেকে শত হাত দূরে থাকুন। দ্বিতীয় লক্ষণ, তারা কখনোই আপনার কঠোর পরিশ্রমের মূল্য দেবে না। সব কিছুকে আপনার ভাগ্য বলে চালিয়ে দেবে। আপনি জীবনের যে কোনো স্তরে সফল হওয়ার জন্য দিনের পর দিন অমানসিক পরিশ্রম করেছেন, রাতে জেগে পড়াশোনা করেছেন বা নিজের ব্যবসার জন্য রক্ত ঘাম ত্যাগ করেছেন, কিন্তু যে মানুষটি আপনাকে হিংসা করে সে কখনোই আপনার এই পরিশ্রমকে স্বীকার করবে না। কারণ সে যদি আপনার পরিশ্রমকে স্বীকার করে নেয়, তবে তাকে এটা মেনে নিতে হবে যে সে নিজে আপনার মতো পরিশ্রম করতে পারেনি। তাই নিজের ইগোকে রক্ষা করার জন্য সে আপনার সাফল্যকে খুব ছোট করে দেখানোর চেষ্টা করে। আপনি ভালো রেজাল্ট করলে সে অন্যদের বলবে, ওর তো কপাল ভালো, পরীক্ষায় সহজ প্রশ্ন এসেছিল তাই পাশ করেছে। আপনি চাকরিতে প্রমোশন পেলে সে বলবে, ও তো বসের খুব প্রিয় পাত্র, তাই প্রমোশনটা পেয়ে গেল, এতে ওর যোগ্যতার কি আছে। এমনকি আপনি যদি আপনার প্রতিভার জোরেও কিছু করেন, তারা বলবে, আরে এটা তো সবাই পারে, এমন আর নতুন কি। অর্থাৎ আপনার কোনো অর্জনকেই তারা আপনার নিজের যোগ্যতা বলে মানতে নারাজ। তারা আপনাকে বোঝাতে চায় যে আপনি আসলে এতটাও স্পেশাল কিছু নন। এই ধরনের মানুষরা ভেতরে ভেতরে আপনার যোগ্যতাকে ভয় পায় এবং হিংসায় জ্বলে পড়ে মরে। তৃতীয় লক্ষণ, তারা সবসময় আপনাকে কপি বা অনুকরণ করার চেষ্টা করবে। শুনতে একটু অবাক লাগলেও এটা সত্যি যে হিংসার অনেক রূপ হলো অন্ধ অনুকরণ।
অস্কার ওয়াইল্ড বলেছিলেন, ইমিটেশন ইজ দ্য সিনসিয়ারেস্ট ফর্ম অফ ফ্ল্যাটারি। অর্থাৎ কেউ আপনাকে অনুকরণ করছে মানে সে অবচেতনভাবে আপনাকে নিজের চেয়ে শ্রেষ্ঠ বলে মেনে নিয়েছে। যে আপনাকে হিংসা করে সে মনে মনে ঠিক আপনার মতোই হতে চায়। আপনার জীবনযাপন, আপনার স্টাইল, আপনার কথা বলার ধরন সবকিছুই তার কাছে ঈর্ষণীয়। তাই সে আপনাকে কপি করতে শুরু করে। আপনি যদি একটি নির্দিষ্ট ব্র্যান্ডের জামা পরেন, সেও কয়েকদিন পর ঠিক একই ব্র্যান্ডের জামা কিনে আনবে। আপনি যদি আপনার বসার ঘরটা নতুন করে সাজান, সেও তার ঘর সেভাবে সাজানোর চেষ্টা করবে। আপনি যে রেস্টুরেন্টে খেতে যাবেন, সেও সেখানে গিয়ে ছবি তুলবে। কিন্তু মজার ব্যাপার হলো, সে কখনো স্বীকার করবে না যে সে আপনাকে দেখে অনুপ্রাণিত হয়েছে। যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন, সে বলবে, আরে না না, এটা তো আমার আগে থেকেই পছন্দ ছিল। তারা আপনার সাথে সবসময় একটি অদৃশ্য প্রতিযোগিতায় লিপ্ত থাকে। তারা প্রমাণ করতে চায় যে তারা আপনার চেয়ে কোনো অংশ কম নয়, বরং আপনার চেয়ে ভালো। এই ধরনের কপিক্যাট বা নকল মানুষদের থেকে সাবধান। এরা আপনার জীবন থেকে অনুপ্রেরণা নেয় ঠিকই, কিন্তু সুযোগ পেলে আপনারই ক্ষতি করতে ছাড়বে না। চতুর্থ লক্ষণ, আপনি বিপদে পড়লে তারা ফেক বা ভুয়া সহানুভূতি দেখায়, কিন্তু ভেতরে ভেতরে চরম আনন্দ পায়। জার্মান ভাষায় একটি শব্দ আছে, শাডেনফ্রয়েড, যার অর্থ হলো অন্যের বিপদে বা দুর্ভাগ্য দেখে মনে মনে আনন্দ পাওয়া। যে মানুষটি আপনাকে হিংসা করে, তার সবচেয়ে বড় খুশির দিন হলো সেই দিন যেদিন আপনি ব্যর্থ হন। ধরুন, আপনার ব্যবসায় বড় কোনো ক্ষতি হয়েছে বা আপনার ভালোবাসার সম্পর্ক ভেঙে গেছে। এই হিংসুটে মানুষটি সবার আগে আপনার কাছে ছুটে আসবে। সে আপনার কাঁধে হাত রেখে বলবে, ইস, তোর সাথে এটা খুব অন্যায় হয়েছে। আমি তো শুনে অবাক হয়ে গেছি। কিন্তু আপনি যদি তার চোখের দিকে তাকান আর তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, তাহলে দেখবেন তার মধ্যে কোনো আসল দুঃখ নেই। তার চোখের ভেতরে একটি অদ্ভুত শান্তি বা স্বস্তি কাজ করছে। কারণ আপনার পতন তাকে এই সান্ত্বনা দেয় যে, যাক, ও তাহলে আমার চেয়ে এগিয়ে যেতে পারলো না। তারা আপনার ব্যর্থতার গল্প অন্যদের কাছে রসিয়ে রসিয়ে বলে বেড়াবে, জানিস তো, ওর তো ওই কাজটা হলো না, আমি আগেই জানতাম ওর দ্বারা এসব হবে না। এই ধরনের কথা বলে তারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়। এরা হলো আপনার জীবনের সবচেয়ে বিষাক্ত মানুষ। এরা কখনোই আপনার দুঃখে কাঁদবে না, বরং আপনার দুঃখই এদের বেঁচে থাকার আনন্দ। পঞ্চম এবং শেষ লক্ষণ, তারা প্রতিটি ছোট ছোট বিষয়ে আপনার সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করবে অথবা আপনাকে পুরোপুরি এড়িয়ে চলবে। হিংসুটে মানুষের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো, এরা আপনার সাথে সবসময় একটি অলিখিত রেস বা দৌড়ে লিপ্ত থাকে। আপনি যদি বলেন, আজ আমি খুব ক্লান্ত, 5 কিলোমিটার হেঁটেছি, সে সাথে সাথে বলবে, আরে এটা আর এমন কি, আমি তো গতকাল 10 কিলোমিটার হেঁটেছি। আপনি যদি আপনার কোনো কষ্টের কথা বলেন, সে প্রমাণ করার চেষ্টা করবে যে তার কষ্ট আপনার চেয়েও অনেক বেশি। আপনার কোনো খুশির খবর সে স্বাভাবিকভাবে নিতে পারে না। তাকে সবসময় আপনার চেয়ে এক ধাপ এগিয়ে থাকতে হবে। আবার এর ঠিক উল্টোটাও ঘটতে পারে। যখন আপনি জীবনে খুব সফল হবেন, সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন, তখন এই মানুষগুলো আস্তে আস্তে আপনাকে এড়িয়ে চলতে শুরু করবে। তারা আপনার ফোন ধরা কমিয়ে দিবে, আপনার সাথে দেখা করতে চাইবে না, কারণ আপনার সাফল্যের আলো তাদের চোখে লাগে। আপনার উপস্থিতি তাদেরকে নিজেদের ব্যর্থতার কথা মনে করিয়ে দেয়। তাই তারা আপনার থেকে দূরে সরিয়ে গিয়ে নিজেদের ইগোকে রক্ষা করার চেষ্টা করে। বন্ধুরা, এই ছিল সেই 5টি লক্ষণ যা দেখে আপনি খুব সহজে চিনে নিতে পারবেন কে আপনাকে মনে মনে হিংসা করে। 1. শর্তযুক্ত প্রশংসা। 2. আপনার সাফল্যকে ভাগ্যের উপর ছেড়ে দেওয়া। 3. আপনাকে অন্ধভাবে অনুকরণ করা। 4. আপনার ব্যর্থতায় মনে মনে আনন্দ পাওয়া। 5. অহেতুক প্রতিযোগিতা বা আপনাকে এড়িয়ে চলা। এবার প্রশ্ন হলো, এদের সাথে আপনার কি করা উচিত? উত্তরটা খুব সহজ। এদের সাথে ঝগড়া করবেন না, এদের বোঝাতেও যাবেন না। শুধু একটি নিরাপদ দূরত্ব বজায় রাখুন। আপনার জীবনের গুরুত্বপূর্ণ প্ল্যান বা খুশির খবর এদের সাথে শেয়ার করা বন্ধ করে দিন। মনে রাখবেন, মানুষের হিংসা আপনার সাফল্যেরই একটি মাপকাঠি। কেউ আপনাকে হিংসা করছে মানে আপনি জীবনে এমন কিছু করছেন যা তারা করতে পারছে না। তাই এদের কথায় থেমে যাবেন না, নিজের গতিতে এগিয়ে চলুন। আজকের ভিডিওটি যদি আপনার একটু উপকার এসে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার আশেপাশে কি এমন কোনো মানুষ আছে যার মধ্যে এই লক্ষণগুলো আপনি দেখেছেন? কমেন্ট বক্সে অবশ্যই আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। এই ধরনের মনস্তাত্ত্বিক এবং জীবন পরিবর্তনকারী ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। নিজের মানসিক শান্তি বজায় রাখুন এবং নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।